নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি চিকেন এগ রোল। চিকেন এগ রোল ছোট থেকে বড় সকলেরই কিন্তু একটি প্রিয় খাবার। তো চিকেন এগ রোল আমি কিভাবে বানাচ্ছি একেবারে ঘরোয়া পদ্ধতিতে শেয়ার করলাম। প্রথমে ময়দা নিয়ে নিলাম, ময়দার সাথে দিয়ে দিলাম সাদা তেল, লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে ময়দার সাথে হাতে করে মেখে নিতে হবে। আর ময়ামটা খুব সুন্দর করে মেখে নিতে হবে আগে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আর ডোটা খুব নরমও না, আবার খুব শক্তও না। এবার এটা আমি রেস্টে রেখে দেব। এবার চিকেন রোলের জন্য চিকেনের যে স্টাফিংটা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর চিকেনের পিসগুলো কিন্তু খুবই ছোট করে নিতে হবে। এছাড়া দিলাম ধনে জিরে গুঁড়ো, লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। তারপর দেব পাতিলেবুর রস। পাতিলেবুর রস এছাড়াও দিতে পারেন ভিনিগার। এবার হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব। হাতে করে খুব সুন্দর করে মেখে নিলাম। এবার এটা রেখে দেব। আর 10 মিনিটের জন্য এটা রেখে দিলেই যথেষ্ট। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে পেঁয়াজ আর ক্যাপসিকাম লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছিলাম, সামান্য একটু জাস্ট ফ্রাই করে নেব। এটা ওভার কুক করব না, এটা জাস্ট 80% মতো রান্না হবে সেই রকম অবস্থায়। তারপর নামিয়ে নেব। এটা সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই অনেকটাই কিন্তু এটা ভাজা হয়ে গেছে। দেখুন এই রকম পর্যায়ে আমি এটা তুলে নেব, আর আমি ভাজবো না। এবার এই যে ভাজা তেল আছে এই তেলের মধ্যে আমি চিকেনটা রান্না করে নেব। যে চিকেন আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা রান্না করে নিচ্ছি। এটা আস্তে আস্তে একটু ভাজা হবে। আর যেহেতু লবণ দেওয়া আছে একটু জলও বেরোবে। জল বেরিয়ে গিয়ে তারপর জলটা একেবারে শুকিয়ে গেলেই তেলটা যখনই ছেড়ে যাবে তখনই চিকেনটা হয়ে যাবে। চিকেনটা রেডি হয়ে যাওয়ার পরে ক্যাপসিকাম আর পেঁয়াজ যেটা আমি ফ্রাই করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে একবারে মিশিয়ে নেব। এটা আর রান্না করার দরকার নেই, জাস্ট একটু মিশিয়ে নিয়েই আমি একটি পাত্রে রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বন্ধ করে দিয়েছি। জাস্ট আমি মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেনের স্টাফিং। এবার ময়দাটা খুব সুন্দর করে আবার মেখে নিচ্ছি। এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি। লেচির সাইজটা কিন্তু যেরকম আপনার তাওয়া থাকবে সেই রকম আপনি সেই সাইজেই পরোটাটা বেলবেন, কিন্তু পরোটা খুবই পাতলা করে বেলতে হবে। আমি পরোটার প্রথমে দেখুন একবার বেলে নিচ্ছি। এবার এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, সাদা তেল একটু ব্রাশ করে নিচ্ছি। তার উপর একটু ময়দা ছড়িয়ে দেব। তারপর রোল করে নেব। আবারও একবার এইভাবে রোল করে গুটিয়ে নিয়ে তারপর বেলে নেব। এইভাবে পরোটাটা করলে কিন্তু পরোটাটা খুব সুন্দর হবে। ময়দার সাহায্যে আমি আস্তে আস্তে পরোটার রুটিটা বেলে নিচ্ছি। দেখুন বেলা হয়ে গেছে। আর এই রকম কিন্তু পাতলা করে বেলতে হবে।
এবার একটি তাওয়া গরম করে পরোটাটা আমি ভালো করে সেঁকে নেব। তারপর অল্প তেল দিয়ে ভেজে নেব। আমরা দোকানে যেমন এগরোল খাই, দেখবেন অনেকটাই তেল দিয়ে কিন্তু ভাজা হয়। যেহেতু ঘরে বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে, তাই তেলের পরিমাণটা কিন্তু অল্পই দিলাম। দেখুন অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ডিম আমি লবণ দিয়ে ফাটিয়ে নিয়ে তারপরে পরোটার উপরে দেখুন দিয়ে আস্তে আস্তে চামচের সাহায্যে পুরো পরোটার চারিদিকে ছড়িয়ে নিলাম। এইভাবে কিন্তু করলে পরোটার গায়ে কিন্তু খুব সুন্দর করে ডিমটা লেগে থাকে। এবার আস্তে করে উল্টে নিলাম। এবার ডিমটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর করে একেবারে লেগে গেছে। এবার যে চিকেনের স্টাফিংটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। লম্বা করে দিয়ে দিলাম খুব সুন্দর করে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। যারা কাঁচা পেঁয়াজ খেতে চান না, পেঁয়াজটা দেবেন না। দিয়ে দিলাম টমেটো কেচাপ, তারপরে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আর আপনারা যারা লঙ্কা খেতে পছন্দ করেন অবশ্যই লঙ্কা দেবেন। আর দিয়ে দিয়েছি পাতিলেবুর রস আর চাট মশলা। হয়ে গেল তৈরি। এবার রোল করে নেব। রোল করে তারপর কাগজে মুড়ে তৈরি হয়ে গেল একেবারে দোকানের মতো। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন পরোটার উপরে ডিম দিয়ে তারপর উল্টে নিলাম। ডিমটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে আবার উল্টে নিলাম। এবার সেম প্রসেসেই আমি সমস্ত রোলগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি চিকেন, তারপর দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। আর আপনারা যদি লঙ্কা পছন্দ করেন ঝালটা অবশ্যই দেবেন। আমি এটা বাচ্চাদের জন্য বানিয়েছিলাম বলে কাঁচা লঙ্কাটা দিলাম না। তারপর দিয়ে দিলাম টমেটো কেচাপ, দিয়ে দিলাম মেয়োনিজ, পাতিলেবুর রস, তারপর দিয়ে দিলাম চাট মশলা। এবার রোল করে নিলাম। এবার সাদা কাগজে ভালো করে মুড়ে নিয়ে দোকানের মতো তৈরি হয়ে গেল চিকেন এগ রোল। খেতেও হয়েছিল দারুণ সুন্দর একেবারে। আর এইভাবে যদি আপনারা বাড়িতে বড় বা ছোট সকলকে যদি বানিয়ে খাওয়ান, আপনার কাছে প্রায় দিনই আবদার আসবে আরও একবার এইভাবে চিকেন এগ রোল বানিয়ে খাওয়ানো। বন্ধুরা, চিকেন এগ রোলের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবেন। সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।